আমি একজন সতী নারী গো, অবলা নারী। তোমরা সবাই মিলে আমার পেছনে লেগেছো। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। যা করেছি অভাবে করেছি, আমার এরকম স্বভাব নয়। তোমরা এরকম করে বলো না, তোমরা যত বলছো আমি তত স্ট্রং হচ্ছি, স্ট্রং স্ট্রং। আর এই যে দেখো আমার দে তো বর, এই কোথায় গেলে তুমি? যা, দেখতে পাচ্ছি না, আমার বর তো আবার ইনভিজিবল, আমি যে কি করবো না সত্যি। যাই হোক, যে ভিজিবল তার কথা বলছি। আমার এই যে দেতো বর, এই দেতো বর তো আমার পাশে রয়েছে, আর কেউ থাকুক না থাকুক, আমার পরিবার গো, পরিবার। উরি বাবা গো বাবা। যাই হোক, তারাও আমার পাশে রয়েছে। আমাদের বন্ডিংটা দেখেছো? আমার মাথা ব্যথা করলে আমার বর কি দারুণ করে টিপে দেয় গো, কি দারুণ করে টিপে দেয়। কিন্তু বিশ্বাস করো, ওর নাক ডাকা আমি সহ্য করতে পারি না, আমি অন্য ঘরে শুই। এটাও আমার অভাব গো। আমি ঘুমোতে পারি না, এই নাক ডাকাটা আমার একদম পছন্দ হয় না। এই অভাবে আমাকে একা একা শুতে হয়। কি করব বলো? এইরকম ভাবে যদি আমাকে জ্বালাতন করে, আমি কি থাকতে পারি? না, থাকতে পারি না। কিন্তু এই দেখো, মাথা টিপে দেওয়াটা তোমাদের দেখিয়ে দেখিয়ে আমি বলছি, বিশ্বাস করো। আর এই দেতই একদিন আমাকে তোমাদের সবার সামনে আমাকে বলতে বাধ্য করেছিল আমি নাকি ছয় হস্যি। কিন্তু সত্যি কি আমি ছয় হস্যি? হ্যাঁ, তোমরাই বলো, আমি কি ছয় হস্যি? না গো না, এটা আমি অভাবে ছয় হস্যি, আমার স্বভাবে নয়। আমি 10 বছরের ছোট ছেলে না, 6-7 বছরের ছোট ছেলের সাথে একটু পরকিয়া করেছিলাম। তো পরকিয়া তো বৈধ, বলো তো? এটা তো কোনো কষ্টের কথা, মানে কোনো ইয়ের কথা নয়, নোংরামির কথা নয়। আমি তো সতী, আমি তো এখন নিজেকে চেঞ্জ করে ফেলেছি। কত চেঞ্জ করেছি তোমরা দেখো তো। মুখের ভাষা একটা খারাপ বলি না আমি, কোনো খারাপ কথা বলি না। দাঁড়াও একটু মাথাটা চুলকে নি। হ্যাঁ, কোনো খারাপ কথা বলি না। তারপরেও তোমরা সবাই মিলে প্ল্যান করেছো, হ্যাঁ। আর এই প্ল্যানের সাথ দিচ্ছে কে? ওই ওই দিদি, ওই গোল্ডি দিদি। ছি 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 ছি, তোর তো নরকেও স্থান হবে না রে দিদি। তোকে তো আমি মন থেকে, এই যে দেখ, এই বুকে এই সাইডে তোকে আমি নিয়েছিলাম, তোর মাথাটা। তুই পরকিয়া করতে গেছিলি, কারণ তোর কষ্টটা তো আমি বুঝতে পেরেছিলাম। আমিও তো পরকিয়ায় রত একজন মহিলা রে। আমার অভাব, আমার অভাব। আমার কোনো স্বভাব না এটা, আমার অভাব। কিসের অভাব? আমার বর তো হিষ্টপুষ্ট একটা পুরুষ রে। তারপরেও আমি অভাব অভাব বলছি, তোরা আমাকে বুঝতে পারছিস না। অ্যাকচুয়াল আমার স্বভাব। যাই হোক, ওটা আমি বলবো না তোদের কাছে, আমি গ্রুপে বলবো। আমি যা বলার তোদের গ্রুপেই তো বলেছি। আর তারপরেও তোরা আমার পেছনে এরকম ভাবে লাগছিস। ছি 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 ছি। ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর, বিশ্বাস কর আমি উড়ে উড়ে একটু গিয়েছিলাম। অভাবে রে দিদি, অভাবে। তোমরা শোনো, বন্ধুরা তোমরা শোনো, প্লিজ শুনে যাও। আমি অভাবে গেছিলাম গো। আমার স্বভাব ওরকম না, আমার স্বভাব ওরকম না। আমার বর আমাকে ছয় হস্যি বলতে পারে, কিন্তু আমি তো ছয় হস্যি শুধু নই। আমি ম, ব, চ, ল সব। আমি শুধু ছয় হস্যি না গো, ছয় হস্যি না। আমি অভাবে করেছি। বাড়িতে কিছু করতে পারছিলাম না, তাই একটুখানি ব্যাঙ্গালোর ঘুরে এসেছি। কি করব বলো, বাড়িতে করলে যা খুশি, মানে কাজকর্মের কথা বলছি। তো সেই কাজকর্ম করতে গেলে ধরা খেয়ে যেতাম। কি করব বলো? আমি একটু টুক করে চলে গেছিলাম। আর এই মারু, মারু প্রমাণ করে দিয়েছে না, ওরা টিকিট কেটে দেয়নি। টিকিট তো আমি নিজেই কেটেছিলাম। টিকিটটা আমি নিজেই কেটে মারুর কাছে শুধু একটুখানি আমার ছেলেটাকে রেখে গেছিলাম, বিশ্বাস করো। তাহলে আমি কোথায় গেছিলাম? কেন আমি গেছিলাম? এত তারিখ থেকে এত তারিখ অব্দি আমি কোথায় ছিলাম, তাই না? হ্যাঁ, তোমরাই বলো। আমাকে তো একটুখানি স্বভাবে না গো, অভাবে অভাবে। হুম ওই জিনিসটার বড় অভাব আমার। সেই জন্যই আমি একটুখানি ব্যাঙ্গালোর চলে গেছিলাম। তাও আমি ধরা পড়ে গেলাম। তোমরা কেন এরকম করে আমার সংসারটা ভেঙে দিচ্ছ গো? আমি তো কারোর সংসার ভাঙিনি, আমি কারোর সংসার ভাঙিনি। ওই MSL-দের একটু ভাঙতে চেষ্টা করেছিলাম। মৌমিতা বসাকের একটু তো ছিলই না সংসার, তাও ব্রুনোর বাবার সাথে সংসারটা নষ্ট করতে চেয়েছিলাম। হ্যাঁ, মন্দিরারটাও চেয়েছিলাম। আমাকে দিয়ে করানো হয়েছিল, বিশ্বাস করো। ওটাও আমি অভাবে করেছিলাম গো, কারণ আমার না খুব টাকার দরকার, টাকা টাকা টাকা। ওটাও আমার বড় অভাব। তার জন্যই তো আমি ইউটিউবে এসেছি বলো। যখন আমি বিয়ে করে এই বাড়িতে এলাম, তখনও আমার অভাব ছিল, বিশ্বাস করো। আমাদের তো ওই পাকা বাড়িটা খুব একটা দেখতে পেতাম না, দোতলা বাড়ি আমি খুব একটা দেখিনি। সেই অভাবটাই আমি লজে চলে যেতাম। হ্যাঁ, বিয়ের আগে লজে যেতাম, খালি লজ 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 দেখেছি। ব্যাস, বাড়ির শ্বশুরবাড়িকেও আমি লজ মনে করেছি। অভাবে গো, অভাবে, কোনো স্বভাব না। আমি একটু যেতাম, লজে যেতাম, ওটা আমার স্বভাব ছিল বলতে পারো। কিন্তু ওই দোতলা বাড়ির অভাবটা ছিল তো, ওই জন্য দোতলা বাড়িকে স্বভাবের দোষে লজ মনে করে ফেলেছি। কি করব তোমরাই বলো। আমার আর কি করার ছিল? আমি তো এরকম দোতলা বাড়ি দেখিনি, আমাদের গ্রামে এরকম দোতলা বাড়ি ছিল না তো। তাই জন্য আমি লজ মনে করেছি, কারণ আমি তো চোখের সামনে লজ দেখেছি, অভাবে লজ দেখেছি। স্বভাবে দেখিনি, না স্বভাবে দেখিনি। তারপরে শ্বশুর শাশুড়িকে এসে দেখলাম। সেই শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘর করা আমার পক্ষে সম্ভব ছিল না গো, বিশ্বাস করো। ওদেরকে আলাদা করে দিয়ে আমি নিচে চলে এসেছিলাম। ওপরে থাকতাম, ওপরে প্রচন্ড গরম, বিশ্বাস করো। আমি বাপু নিচে এসে ঠান্ডা ঘরে শোয়া শুরু করে দিয়েছিলাম। না গো, এটা আমি স্বভাবে করিনি, আমার স্বভাব অত ছোট না। একদম আমার স্বভাব অত ছোট না। অভাব,
অভাবে করেছি আমি, বিশ্বাস করো। এত গরম লাগতো না ওপরে, এই জন্য আমি নিচে চলে এসেছিলাম। এটা আমার ভালো স্বভাব, অভাব না। এই অভাব কি বলবো, অভাব স্বভাবে গুলিয়ে যাচ্ছি। কোনটা অভাব কোনটা স্বভাব কি জানি বাবা, সত্যি বুঝে পাই না। আসলে কি বলতো, অভাবের থেকে স্বভাবটাই একটু বেশি, তো ওই জন্য গুলিয়ে ফেলছি কোনটা অভাব আর কোনটা স্বভাব। যাই হোক, আমি কিন্তু সত্যি না না না, তোমরা যে কল রেকর্ড শুনছো ওটা বাবা আমি না, না না ওটা আমার গলা না, না 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 না, আমি ওরকম গালাগালি দিয়ে কথা বলতে পারি না, ওটা আমার স্বভাব না। আমি কখনো গালাগালি দিয়ে কথা বলি না গো, ওটা আমার স্বভাব না। কিন্তু আমার স্বভাব কি বলতো, এই একটু লোকের করে নাক ঢুকিয়ে ফেলি সংসারে। আমার এইটা বড় খারাপ স্বভাব বলতে পারো তোমরা। সবার মধ্যে একটু ঢুকে যাই। সবাই বলতে কাদের মধ্যে বলো তো, যাদের একটু গন্ধ আছে। আমি একটু গন্ধ শুকতে ভালোবাসি, বিশ্বাস করো তোমরা। আমি না একটু গন্ধ শুকতে ভালোবাসি, হ্যাঁ, সে যে গন্ধই হোক। তোমরা আবার এরকম ভেবো না যে আমি নোংরা গন্ধই শুকি, না, আমি ভালো গন্ধও শুকি। হ্যাঁ, পরকীয়ার গন্ধটা কি বলো তোমরা, ভালো না খারাপ? বৈধ বৈধ গন্ধ, হ্যাঁ, একদম বৈধ বৈধ। তাই জন্যই তো আমিও পারফিউম হিসাবে মেখে নিয়েছি। ওটা কি স্বভাব না অভাব? তোমরাই বলো, তোমরাই বলো। হ্যাঁ, আমার অভাব গো। আমি তো পারফিউম মাখতে পারতাম না দামি দামি, আমার বডি পয়সায় তো জল গরম হয় না। তাই জন্য তো আমার একটা অভাব থেকেই গেছে, তাই না? তো সেই কারণে আমি একটু পারফিউম মাখতাম, এই লোকের করে করে ঢুকে পড়তাম। হ্যাঁ, এই যারা একটু পরকিয়া করে, যারা একটু বাড়ি থেকে পালিয়ে যায়, একটু হাটকে টাইপের বউ, আমি তাদের দলের ছিলাম। না না, এটা আমার স্বভাব না, বিশ্বাস করো। এটা কিন্তু আমার অভাব। ওদের মতন এত ডেসপারেট শুধু হতে পারিনি, কিন্তু আমি তাদের থেকেও বেশি। আমি আবার উড়ে উড়ে গিয়ে কুড়কুড় কুড়কুড় করে একটু ইন্টুকুলুকুলু করে আবার চলে আসি। আর ছেলেকে দেখে গিয়েছিলাম বোনের কাছে, বাবা, বোনকে নিয়ে দীঘায় গেছি, তার বমি পরিষ্কার করেছি, আমার সন্তানকে একটু রাখবে না? হ্যাঁ, চুপি 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 কত কিছু করেছি আমি বোনের সাথে। তাই সেই বোনকে একটু দিয়ে গেছিলাম, আমার ছেলেটাকে একটু রাখ, আমি একটু উড়ে 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 ঘুরে 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 একটু স্বভাবটা নষ্ট করে আসি আর অভাবটা পূরণ করে আসি। এই কেউ বলবে না কিন্তু, আমি আস্তে আস্তে বলছি। তো যাই হোক, আমি তো ঠাকুরনগরের এখন না, গড়নগর, ও বাবা বাংলায় বলি, ভগবাননগর, হ্যাঁ, ঠাকুরনগর না, ভগবাননগর। ওরম ঠাকুরনগর টগর তোমরা আবার বলো না, বুঝলে? তাহলে আবার একজন ভাববে যে ওকেই বলছি, কিন্তু না, আমি বাবা কাউকে নিয়ে বলছি না, আমার ওরকম স্বভাব না। তো আমি তো নিজের কথা নিজে বলছি, তাই না? তো ওখানে আমার এই দান্ত কেলানির বর আমার জন্য একটা পিঠ করে দিচ্ছে, সতী পিঠ। দেখছো না সোনা আমার কি ভালো, কি ভালো দেখো। আমার যেই মাথা ব্যথা করে অমনি টুই 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 করে মাথা টিপে দিচ্ছে, দেখেছো তোমরা? কিন্তু এত বীভৎস নাক ডাকে না, ওর পাশে শুয়ে আমি ঘুমোতে পারি না। কি করব বলো? এখন আমার কি করে এসেছিলাম যেন, আরে দিল্লিতে গিয়ে কি যেন করে এলাম না? আরে বাবা তোমরাই বলো না, সেই করে এসে আমার তো এখন দুদিকই খুলে গেছে, বিশ্বাস করো। কিন্তু ওই যে বললাম হাওয়া বাতাস চলাচল করে না, ভেন্টিলেটার নেই, ভেন্টিলেটার নাকি বলে না, ওই ঘরের কোনায় ওপরে উপরে থাকে, ওইটাই নেই। তাই জন্যই আমার এরকম অবস্থা, নাহলে কি আর আমি তোমাদের মতন হতে পারতাম না বলো তো? হতে পারতাম। আমার তো কোনো খুঁতই নেই, আমি তো নিখুঁত। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে দান্ত, হ্যাঁ, দন্তকান্তি, ওই দন্তকান্তির কিচ্ছু না। বিশ্বাস করো, আমার অভাবটা তো ওইখানেই। আমার এত এত কি বলতো আবেদন, হ্যাঁ, আমার এত, তোমরা তো শর্টসে দেখতেই পাও, বলো, আমার উত্তেজনা, উদ্দীপনা সবই তো আমি তোমাদের দেখিয়ে দিই, তারপরেও তোমরা আমাকে স্বভাব 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 বলো। আমার তো অভাব, বিশ্বাস করো, বড় অভাব। তো সেই অভাবের জন্য আমি না হয় একটু উড়েই গেছিলাম গো। হ্যাঁ, তোমরা আমাকে এইভাবে বলবে আমার কল রিবিল, আমার এই ওই সেই তাই করবে? না 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 না, আমি ওইটা নয়। আমার গলার মতন অনেকটা গলা, কিন্তু ওটা আমি নই, ওটা আমি নই। আর গেছিলাম যে তার প্রমাণ আছে, তোমাদের কাছে আছে। তোমরা খালি বলছো এর গলা তার গলা শোনাচ্ছ, ওসব ফালতু। আমার স্বভাব নষ্ট তোমরা করতে পারবে না, না। আমার অভাব, ভীষণ অভাব। ইউটিউবে যখন এলাম অভাবেই তো এসেছিলাম, একদম পুরোপুরি অভাবেই এসেছিলাম। বিশ্বাস করো, তখনও আমি পরকীয়ারতই ছিলাম, কিন্তু তোমাদের কাছে সেটা আমি স্বীকার করিনি। যা স্বীকার করেছিলাম ওই আমার ওই বনুর কাছে, সোনা দেওয়া, সোনা সোনা বনু, সোনা দেওয়া নেওয়া করেছিলাম, ওই বনুর কাছেই করেছিলাম। কেন বলো তো? ওই বনুরও তো আবার ওই অভাব। ওই বনুর স্বভাব খারাপ না, না, এদের কারোর স্বভাব খারাপ না, এদের অভাব, বড় অভাব। এদিকে দেখো মহাদেব, মহাদেবকে এইসবের মধ্যে থাকে বলো তো? কিন্তু পার্বতীর চারটে সন্তান হয়েছিল। না, মহাদেবের চারটি সন্তান, কিন্তু অভাব, এদের অভাব মেটে না। না না না, এদের স্বভাব খারাপ না। যারা বলবে না তোমরা এদের স্বভাব খারাপ, তাহলে কিন্তু ভীষণ ভীষণ খারাপ হবে, আমি বলে রাখলাম। ওদিকে দেখো টুনি বুড়ি, না, তাই বলে আমাদের গীতাদির কথা বলছি না। আরে টুনটুনি, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। ওদিকে দেখো টুনি, সুন্দর ফুটফুটে একটা বাচ্চা,
কি সুন্দর একটা হারাভরা সংসার, কত জমি জায়গা বাড়ি গাড়ি, অত সুন্দর রাজপ্রাসাদ, কিন্তু দেখো না, স্বভাব খারাপ না, অভাব, বড় অভাব এদের। কোন জিনিসটার অভাব এদের, কোন জিনিসটার অভাব? এদিকে ম্যান্ডু, ওদিকে মহাদেবের মতন একটা স্বামী, তারপরেও অভাব, বড় অভাব দেখা দিয়েছে এখন ইউটিউবের কিছু কিছু মহিলার। কি করব বলো, আমি কি করব? আমি তো তাদের পাশেই দাঁড়াই, তাই না? কারণ আমারও তো অভাব। আমার মোটে স্বভাব খারাপ না, না কাউকে কোনোদিন গালাগালি দিইনি, কারোর সংসার ভাঙাইনি, কারোর সন্তানের মৃত্যু কামনা করিনি, কারোর সন্তানকে নিয়ে কখনো বাজে কথা বলিনি, না শ্বশুর শাশুড়ি নিয়ে তো না 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 না, আমি কোনোদিন খারাপ কথা বলিনি। যা বলেছি সব আমাকে দিয়ে করানো হয়েছিল গো, বিশ্বাস করো। আমি তো একদম ইনোসেন্ট। হ্যাঁ, ওই জন্য আমি একটু সেন্ট মেখে ঘুরে বেড়াই, বিশ্বাস করো। আমি কি করব বলো? অভাব, বড় অভাব আমার। প্রথম প্রথম বিয়ে হওয়ার পর যখন ইউটিউবে এলাম, আমি গান্ডে পিন্ডে গেলা দেখাতাম, বিশ্বাস করো। এত খাওয়া খেতাম, কি করব, বাপের বাড়িতে ওরকম খাওয়া খেতে পারিনি গো। অভাব, বড় অভাবে ছিলাম বাপের বাড়িতে। এইখানে এসে আপা খাবার পেয়ে গেছিলাম, হ্যাঁ। আর ওই জন্য আমি শুরু করে দিয়েছিলাম ইটিং শো। ও মাই গড, একটা বড় চিকেন রোস্ট করে আমি খেয়ে নিতাম, এই বড় বড় মাছের পেটি একাই সাবড়ে দিতাম দুটো তিনটে। অভাব, তার জন্যই তো খেয়েছিলাম। আর এখনো আমার অভাব, অভাব আর আমার ঘুরছে না, বিশ্বাস করো। এই অভাবের জন্য এত অভাব, মানে কি বলবো, এ বাড়ি করে ফেলছে, ও বাড়ি করে ফেলছে, এ টাইলস লাগাচ্ছে, ও রান্নাঘর সারাচ্ছে, পুরো বাড়ি বানিয়ে ফেলছে। আমার তো অভাব, এগুলোও তো আমার অভাব। ওই জন্য আমি নোংরামো করে করে একটুখানি এইসব করছি। তাও তোমরা আমাকে করতে দেবে না, হ্যাঁ, তাও তোমরা আমাকে করতে দেবে না। আর যখন আমার নামে আমার দন্তকান্তি, সে যখন আমার ইয়েটা বানিয়ে দেবে না, কারণ আমার তো স্বামী আছে পাশে, সংসার তো করছি, পরকিয়া করি আর যাই করি। মামা আর ভাগ্নে, মামা ভাগ্নের সাথে না হয় একটুখানি ইন্টুকুলুকুলু করেইছি। কেন করেছি, কেন করেছি সেটা আগে দেখো তোমরা। অভাব, না না না, এটা আমার স্বভাব না, আমি এরকম করিনি কখনো। অভাব, প্রচন্ড অভাব আমার, তাই তো আমি এইসবগুলো করেছি গো। অভাব, আর কিচ্ছু না। সবাই ফ্ল্যাটে থাকে, তোমাদের আমাদের টুনটুনি এই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে সেই ফ্ল্যাটে ঘুরছে, নতুন নতুন জিনিস কিনছে, আমিও একটুখানি করে নিলাম। আর ওই যে একজন বাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে চলে গেল, আর এক বনু আমার, তাই জন্য আমিও একবার চলে গেলাম, দেখলাম একটু কেমন লাগে। এটাও আমার অভাব, কারণ ওদের মতন একটু হয়ে দেখলাম আমি, বিশ্বাস করো। ওদের মতন একটু হয়ে দেখলাম, না এইগুলো আমার স্বভাব না, না এগুলো আমার স্বভাব না, আমার অভাব, বিশ্বাস করো। এদের যে কিসের এত অভাব, আমি ছাতা বুঝতে পারলাম না, বুড়ি হয়ে গেলাম। কি যে করি বাবা, বুঝতে পারছি না, শুধু অভাব। এত অভাব কেন রে তোদের? এত কিসের অভাব? আমার তো ছেলে মেয়ে নেই, হ্যাঁ, এইটা তোর অভাব, কিন্তু বাদ বাকি তোর কিসের অভাব? তো এই বাচ্চাদেরকে নিয়ে তুই তো একেবারে চটকে চিমড়ি কামড়ে থেতো করে গুঁড়ো করেও খেয়ে নিয়েছিস, তাতেও তোর স্বভাব খারাপ হয়নি, শুধু অভাব হয়েছে। অভাব, তোর বাচ্চা নেই, অন্যের বাচ্চা দেখলেই তোর ঘাড় মটকাতে ইচ্ছা করে। অভাব, এটাও অভাব না, তোর স্বভাব খারাপ না, কোনো স্বভাব তোর খারাপ নেই, সত্যি। এই জন্যই তো মাথা টিপে দেওয়া দেখাতে হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে ইন্টুকুলুকুলু দেখাতে হচ্ছে বরের সাথে। এই বরই না তোকে আবার ছাই হস্যি বলে বাড়ির থেকে বার করে দিল। মা গো মা, কত কি দেখলাম রে, কত কি দেখলাম। আর কত দেখাবি, তোর স্বভাব না, অভাব, আর কত দেখাবি, তোর কত অভাব মা, কত অভাব। হাগু শোনা আমার, আবার গীতাদিকে টাকা দিতে চেয়েছিল তোর বনুরা, মা গো মা, কি অভাব, কি অভাব। না, এটা অভাব না, এটা স্বভাব। তো যাই হোক, তোদের এই অভাব আর স্বভাব দেখতে দেখতে না, ভাব ভালোবাসাই তো উঠে গেল। অভাব আর স্বভাব, ভাব ভাব কোনোটাই নেই তোদের মধ্যে। এই বাবা, আর কত খাবি জুতোর বাড়ি? একটুখানি নিজেকে বদলা না, হ্যাঁ, একটু স্বভাবটা চেঞ্জ কর না। অনেক তো অভাবে অভাবে অনেক কিছু করে ফেললি নোংরামো, এবার একটু স্বভাবটা পাল্টা না। দেখ, আমি ঢাকাঢুকি দিয়ে বসেছি বাবা, তা তুই একটু ঢাকাঢুকি দিয়ে বস না। কি দেখাচ্ছিস বাবা? একটু ভালো নাইটি পর, হাতাওয়ালা নাইটি পর, 40 বছর বয়স হয়ে গেল তো, একটা নাইটির ওপরে ওড়না গায়ে দিয়ে বস। ক্রমশ তো খুলে ফেলছিস সবকিছু বাবা, এটাও তোর অভাব। এতদিন পর্যন্ত শরীর দেখাতে পারিসনি, কারণ বরবটির মতন চেহারা ছিল, অভাব। এখন তোর কেমন হয়েছে বলতো? গাজর, সজনের ডাঁটা, কোনটা বললে ঠিক হয় বুঝতে পারি না। এখন আর সেই চেহারার অভাবটা তোর নেই, তাই না? এখন স্বভাবটা দেখাচ্ছিস, এই যে গা গতর খুলে খুলে দেখাচ্ছিস, এটাও তোর স্বভাব, কোনোটাই তোর অভাব না।
এই যে 5 বছর 10 বছর 6 বছর 8 বছর ছেলেদের সাথে ঘুরে ঘুরে ফষ্টি নষ্টি করা, এটাও তোর স্বভাব, অভাব না। অনেক নাটক করেছিস, অনেক অভাবের নাটক করেছিস, স্বীকার তো করলি। সেই তো তোকে স্বীকার করতে হলো যে 6 বছরের ছোট বয়সে ছোট ছেলের সাথে ঘুরে ফিরেছিস, মানে পরকীয়া করেছিস। এখন তো আবার প্রমাণ হয়ে গেল তার সাথে আবার গিয়ে উড়ে 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 গিয়ে কি করে এসেছিস। মা গো মা, সত্যি পারিসও। তা তোর অভাব কবে মিটবে রে? আসলে স্বভাব যায় না মলে, ইলত যায় না ধুলে, একটা কথা আছে, বুঝলি তো? তুই হচ্ছিস তাই, তোর স্বভাবটাই খারাপ, তাই জন্য অভাবের দোহাই দিচ্ছিস। অভাব তোর জীবনে মিটবে না, কারণ ওই দন্তকেলানি বর শুধু কেলিয়েই যাবে, আর কিছু করতে পারবে না। ওই হাত দিয়ে গালটা না, আর ওই মাথা টিপে দেওয়া, ওই দেখিয়ে ভালোবাসা বোঝানো যায় না, বুঝেছিস? ওখানেও তোর স্বভাব আর অভাব দুটোই দেখা যাচ্ছে। চলো বন্ধুরা, এখানেই স্বভাব আর অভাব নিয়ে ছেড়ে দিলাম। আমি কিন্তু বাবা ওইসব নোংরা কিছু কিন্তু বলিনি কাউকে, আমি কোনো নোংরা গালাগালি দিইনি, কিন্তু তোমরা কিন্তু আমায় বলতে পারবে না, না 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 না, ওগুলো আমার গলা না, আমার স্বভাব আর ভীষণ অভাব গো। এই যে মারুর বাচ্চা হবে, আমার তিরিং বিরিং করে জ্বলছে, বিশ্বাস করো। কোথায় কোথায় যে আমার জ্বলছে তোমাদের বোঝাতে পারবো না, আমার তো অভাব। তো চলো বন্ধুরা, টাটা।